ছাটা থেকে তো কাটমানি যায়, কালীঘাটে তো যায়, মদের দোকান থেকে তো কাটমানি যায় কালীঘাটে। এ লোগো দিস না রমেনদা, লোগোটা নামিয়ে কে কে যাবে দেখো, কে কে আগে যাবে, আমি লাস্টে যাব। না না, আগে কে কে যাবে ভেতরে যাক। মন্ডল প্রেসিডেন্ট কোথায়? মন্ডল প্রেসিডেন্ট ওর মাকে নাও। রঞ্জিত তুমি চলো, তুমি মা তুমি যাও। সুসাইড করেছে তারা সবাই বলবি না, যে সুসাইড করেছে আপনারা তাকে প্রশ্ন করেন যে তুমি কবার সুসাইড করেছো। একবার ঝাঁপ দিয়েছে কুয়োতে, এই দুবার অশান্তি হয়ে গেছে, দুবার গলায় দড়ি নিয়েছে। বাড়ি বাড়ি সুসাইড, ওই যে মেয়েটা ভালো না তো, ভালোবাসা মিথ্যা কথা বলা কবার এসছি আমরা, মিডিয়াতে কবার এসছি আমরা, তো একবারও আসছি না, আমাদেরকে তো একবারও কেউ জিজ্ঞেস করেনি। ও বারবার বলছে বিক্রি হয়, জুয়া খেলা চলে, এগুলো কি সমর্থন করেন আপনারা? কেন সমর্থন? আমাদের স্বামীরা নিজেরা সমর্থন করছে না, সব বন্ধ, কিছুই নাই। কি হচ্ছে দাঁড়া চুপ। আর শোনেন আরেকটা কথা বলছেন, সুসাইড প্রতিবাদ করেছে। প্রতিবাদ কি করবে? স্বামী তো নিজে মদ খায়, ও স্বামী নিজে মদ খায়, ও তো নিজে মাতাল। ও বউ এসে বন্ধ করে, স্বামী এসে মদ খায়। হ্যাঁ, প্রতিবাদ করতে আসছে। উনি কেন আসছে? আমাদের এখানে কি এমন হয়েছে উনি আসছে এখানে প্রতিবাদ করতে? ও তো নিজের ইয়ে বাড়ানোর জন্য এসছে, ওনাকে তো কোনো দরকারই নেই। এইটা তো আমরাই মিটিয়ে নিতে পারতাম। হ্যাঁ, সেই নামে কেন কথা। আর যেই মেয়েটা বলছে, দাঁড়া আপনাদেরকে, যেই মেয়েটা আপনাদের সামনে বলছে তো যে এরাই বলেছে এরা ওই বলেছে, ওই মেয়েটা যে কত ভালো, আপনাদের সামনে ওকে ডাকেন, ও আই বড়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরা ভালো মানুষ, তাহলে এতজন আসবে আপনারা বলেন তো? আমার নাম মিনা বাউরি। মিনা বাউরি। আমার স্বামীর নাম সুকুমার বাউরি। আমার স্বামীর বিরুদ্ধে অভিযোগ, কিন্তু আমার স্বামীর বিরুদ্ধে যখন অভিযোগ, আমার স্বামী পুরো পাড়া দেখাশোনা করে। এরা তো আমার কেউ না, এদেরকে জিজ্ঞেস করে। হ্যাঁ, তৃণমূলের পদে আছে আমার ভাইস প্রেসিডেন্ট। হ্যাঁ, আমি আছি 23 নম্বর ওয়ার্ডে। তৃণমূল নেতৃত্ব বলছে যে সুকুমার তৃণমূলের কেউ না। কে বলছে? আপনাদের নেতৃত্বই বলছে। না, নেতৃত্ব বলেছে মিথ্যা। আপনারাই বলেন, আপনারা নিজেরা বলেন, এত যে লোক এসছে, মিথ্যা কথা যদি হতো তাহলে এরা আসতো? তার মানে আপনার স্বামী শাসক দলের সাথেই আছে? হ্যাঁ আছে, আর ও ভালোভাবে পাড়া দেখাশোনা করে। এই যে সবাই, হ্যাঁ ভালো পথে আছে। হ্যাঁ, এখন কোনো পার্টির সাথে নেই। কে বলছে পার্টির সাথে নেই? আমরা আছে, আছে। হ্যাঁ, এটা বন্ধ। থানাতে ডায়েরি করা আছে, ওরা তো বদনাম করছে। ওই মেয়েটা যে আপনাদেরকে সাংবাদিক করছে, অপর্ণা বাউরি, রিঙ্কু ইয়ে কি বলে, রিঙ্কু অঙ্কুর, অপর্ণা বাউরি। অপর্ণা বাউরি নিজে বাচ্চা বিক্রি করে, বাচ্চা পয়দা করে। আপনার পুরো পুরোনো ফাইল আছে, আপনারা এনটিপিতে আপনাদের পাশে কি পার্টি আছে তাহলে? হ্যাঁ, নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে। আপনি বলেন কাকে চাই আমাদের পার্টিতে, আমরা কাকে ডাকবো? কেন থাকবে? দেখুন, আমাদের এই মেয়েটি নাম নিচ্ছি না, সে সুইসাইড করতে গিয়েছিল, এবং সুইসাইডের কারণটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আমরা সন্দেশখালীতে দেখেছিলাম কিভাবে মহিলাদের উপর অত্যাচার হয়েছে, সম্মানহানি হয়েছে, সম্মান নষ্ট করা হয়েছে এই বাংলায়। যে বাংলায় আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা, তখনই আমরা বলেছিলাম যে সারা পশ্চিমবঙ্গ সন্দেশখালী, এবং আজকে দুর্গাপুরেও আরেকটি সন্দেশখালী, যেখানে এই মেয়েটি তার স্বামীর চাকরি চলে গেছে, এবং সেই স্বামীর চাকরি চলে যাওয়ার জন্য বারবার সে কাকুতি মিনতি করাতে আজকে তৃণমূলের লিডাররা, যে মেয়েটি তৃণমূলের হয়ে কাজ করেছে, তৃণমূলের হয়ে সে কাজ করে, তৃণমূলেরই সাপোর্টার, এবং তার সে গোষ্ঠীর মেয়ে, এবং সে গোষ্ঠীর মেয়েরা বিভিন্ন বুথ এজেন্ট ছিল, এবং সে ফ্ল্যাগ লাগায়, সে মিটিং মিছিলে, তৃণমূলের মিটিং মিছিলে যায়। আজকে তার স্বামীর কাজ চলে গেছে, এবং সে বারবার কাকুতি মিনতি করছে, আমার স্বামীর কাজ চলে যাওয়ার কারণ যে তুই বিজেপির হয়ে নাকি কাজ করেছিস, মানে এরকম তৃণমূলের নেতারা বলেছে। এবং মেইন হচ্ছে যে ওখানে ওই পাড়াতে
যে পাড়াতে মেয়েটি থাকে সেখানে জুয়ার আড্ডা, মদের আড্ডা, সাতটা খেলা হয়। এই মেয়েটি এবং সেই গোষ্ঠীর মেয়েরা তারা প্রতিবাদ করেছিল যে আমাদের সংসার নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের শান্তি নষ্ট হয়ে যাচ্ছে, এটাকে সরিয়ে দেওয়া হোক। এনডিপিএস থানাতে বারবার বলা সত্ত্বেও সেখানে থানা কোনো অ্যাকশন নেয়নি। তারা বলেছিল 4 তারিখে ইলেকশনের পর তারা অ্যাকশন নেবে। আমি জানি না পাঁজি দেখে, দিনক্ষণ দেখে আজকাল মমতা ব্যানার্জির পুলিশরা কাজ করছে কিনা, কিন্তু এই 4 তারিখের পরে এই প্রতিবাদ যেহেতু মেয়েটি করেছিল এই মেয়েদেরকে নিয়ে, তাকে বলা হয় তার জন্য তোর স্বামীর চাকরিটা গেছে। যতক্ষণ না তুই ইউনিয়নের ছেলেদের সাথে শুচ্ছিস, সহবাস করছিস, ততক্ষণ তোর স্বামীর চাকরি ফেরত পাবে না। তখন এই মেয়েটি আত্মহত্যা করার চেষ্টা করে। এবং ভাবতে পারেন যে আজকে পশ্চিমবঙ্গে আমাদের এই অবস্থা মহিলাদের। আজকে আমাদের মুখ্যমন্ত্রী মহিলা, তিনি বলেন উনি নাকি বাংলার মেয়ে, বাংলা নিজের মেয়েকে চায়। আজকে মানে শুধু বিজেপির মেয়েদের ওপর যে অত্যাচার, যে তাদের সুরক্ষা নেই তা নয়, আজকে একটি তৃণমূল করে মেয়ে, তার উপরেও এই অত্যাচার হচ্ছে, তাকে বলা হচ্ছে সহবাস করার জন্য। আমরা ধিক্কার জানাই এবং আজকে আমি তাকে দেখতে এসেছিলাম। আমি এখন যাব থানাতে এবং থানাতে গিয়ে আমরা থানার সামনে আন্দোলন করব বাংলার মেয়ের জন্য। কে তৃণমূল করে, কে বিজেপি করে, আমাদের দেখার দরকার। কোনো মেয়ের ওপর যদি এই ধরনের অত্যাচার, তার সম্মান নষ্ট করা হয়, সম্ভ্রম নষ্ট করা হয়। দুদিন আগে আমি কুচবিহার গেছিলাম সেন্ট্রাল টিমকে নিয়ে। সেখানে আরেক বোন, সে বিজেপি করে, তাই বিজেপি করে বলে তার কথা অনুযায়ী তাকে টিএমসির অঞ্চল সভাপতি গ্যাং রেপ করেছে। তার ভিডিও আমার সোশ্যাল মিডিয়াতে আমি দিয়েছি। তো এই যদি আজকে পশ্চিমবঙ্গের মহিলাদের অবস্থা হয়, আপনি 12 জন লোকসভার ক্যান্ডিডেটকে, মহিলা ক্যান্ডিডেটকে জিতিয়ে এনেছেন বলে আপনি মহিলাদের সশক্তিকরণ করছেন মমতা ব্যানার্জি, এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। আপনি 33% রিজার্ভেশনের আপনি সেই কারণে মহিলাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। মহিলারা হয়তো এমএলএ এমপি সিট আপনার দল থেকে টিকিট পেয়েছে এবং জিতেছে, কিন্তু পশ্চিমবঙ্গের মহিলাদের আজকে এই অবস্থা, এই মেয়েটির মতো অবস্থা, ওই কুচবিহারের মায়ের মতো অবস্থা, যেখানে তাদের সম্মান সম্ভ্রম তৃণমূলের নেতারা তারা আস্পর্ধা পায় কি করে। আর এইখানে এই মেয়েটির কথা অনুযায়ী এখানকার যে এক্স কাউন্সিলর দেবু সাইন, তিনি বলছেন কে কি করবে, 50,000 টাকা আমরা এনটিপিএস থানাকে দিই, তোকে তুই কি করতে পারবি আমরা, এই মেয়েটির কথা অনুযায়ী। সুতরাং টিএমসির এক্স কাউন্সিলর দেবু সাইন এবং যার যার নাম উনি করেছেন, আমরা চাই তাদেরকে অ্যারেস্ট করা হোক। একটি মেয়ে আত্মহত্যা করতে যাচ্ছে এই ছেলেগুলির জন্য, এই পুরুষগুলির জন্য যারা তার সম্মান নষ্ট করেছে। আমরা এখন আন্দোলনে ইটস আ কাইন্ড অফ পোস্টফুল ভায়োলেন্স। পোস্টফুল ভায়োলেন্স শুধু যে বিরোধীদেরই হচ্ছে তা নয়, এটা আরেকটা দিক খুলে দিল যে তৃণমূল করে, তৃণমূলের গোষ্ঠীর অন্তর্গত পোলিং এজেন্ট হিসেবে বসেছে, তার মানে শুধু হাজবেন্ড, এই কথাতে যে তার হাজবেন্ড নাকি বিজেপির সাপোর্টার, মানে সাপোর্টার কি না সাপোর্টার তার মধ্যে আমি যেতে চাইছি না, কিন্তু শুধু সেই কথাটার জেরে তারা বলছে আমার সাথে সহবাস করতে হবে, তা না হলে তুই তোর হাজবেন্ডের চাকরি ফেরত পাবি না। এত সাহস আপনাদের, এত সাহসটা দিল কে? গণতন্ত্র, সংবিধান এখনো মরে যায়নি, শেষ হয়ে যায়নি পশ্চিমবঙ্গে। আর কিভাবে বেঁচে আছে সেটা আমরা এখন এনটিপিএস থানার সামনে দেখাবো। পানাগড়ে জঙ্গি যোগ বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন এবং আল কায়েদার স্লিপার সেলের সঙ্গে যুক্ত একজন কলেজ ছাত্রকে ধরেছে এসটিএফ। কি বলবেন, একজন কলেজ ছাত্র এইভাবে জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িয়ে আছে পানাগড়ের মতো একটা জায়গা? দেখুন, আজকে পানাগড় বলুন, আজকে বারুইপুর বলুন, আজকে হাওড়া বলুন, সোনারপুল বলুন, আমরা তো বারবারই দিচ্ছি, তো প্রথমবার নয় যে পশ্চিমবঙ্গ হচ্ছে একটা কি বলবো শান্তির জায়গা জঙ্গিদের জন্য, টেররিস্টদের জন্য। সারা ভারতবর্ষে তারা জঙ্গি কাজ করছে, টেররিস্ট অ্যাক্টিভিটি করছে, এবং তাদের যখন ধরা হচ্ছে, ইন্টারোগেশন হচ্ছে, তখন তারা বলছে আমরা তো পশ্চিমবঙ্গ থেকে এসেছি। মানে তারা জানে যে পশ্চিমবঙ্গে থাকলে পশ্চিমবঙ্গের পুলিশ তাদের ডিস্টার্ব করে না। পুলিশ মন্ত্রী কে? মুখ্যমন্ত্রী। আমাদের এখানকার ইন্টেলিজেন্স কার? স্টেট ইন্টেলিজেন্স কার আন্ডারে? মুখ্যমন্ত্রীর আন্ডারে, মমতা ব্যানার্জির আন্ডারে। উনি জানেন না? উনি এই সব টেররিস্ট আর জঙ্গিদের আশ্রয় দিচ্ছেন, তা না হলে মদত না দিলে আজকে এই জিনিসটা হয় না। এটাকেই বোধহয় এগিয়ে বাংলা বলে। স্বামীর ঠিকাদারি কাজ ফিরে পেতে হলে কুপ্রস্তাবে রাজি হতে হবে, আর এই কুপ্রস্তাব স্থানীয় বেশ কিছু তৃণমূল নেতা দিয়েছিলেন বলে অভিযোগ। মানসিক চাপ সহ্য না করতে পেরে শুক্রবার গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে রিঙ্কু অঙ্কুর নামে এক মহিলা।
দুর্গাপুরের নবীনপল্লী এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। তড়িঘড়ি রিঙ্কু অঙ্কুরকে দুর্গাপুর মহকুমা হাসপাতাল, পরে দুর্গাপুরের বেসরকারি এক হাসপাতালে ভর্তি করা হয়। দুর্গাপুর মহকুমা হাসপাতালে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। এই ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে অগ্নিমিত্রা পল দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার সামনে ঘেরাও করে বিক্ষোভ দেখান। থানায় লিখিত অভিযোগ দায়ের হয় সুকুমার বাউরি সহ বেশ কয়েকজন তৃণমূল কর্মীর নামে। ইতিমধ্যেই নিউ টাউনশিপ থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। আরও দোষীদের গ্রেপ্তারের দাবিতে এই বিক্ষোভ, জানান অগ্নিমিত্রা পল। আজকে পশ্চিমবঙ্গে মহিলাদের যে সম্মান নেই এবং সন্দেশখালীর ঘটনা সেটা চোখ খুলে দিয়েছিল। যেভাবে সন্দেশখালীতে মা বোনেদের ওপর দিনে রাতে অত্যাচার, ধর্ষণ, যৌন নির্যাতন করেছিল শেখ শাহজাহান এবং তার দলের লোকেরা, এবং তারপরে যারা অত্যাচার করলো তার পাশে দাঁড়ালেন আমাদের মুখ্যমন্ত্রী, আমরা দেখে এসেছি। এবং তারপরে আমরা বলেছি যে শুধু সন্দেশখালী নয়, সারা পশ্চিমবঙ্গ সন্দেশখালী। দুদিন আগে আমি সেন্ট্রাল টিমকে নিয়ে কুচবিহার গেছিলাম, সেখানে আমরা আরেক সন্দেশখালী দেখলাম। আমার সোশ্যাল মিডিয়াতে তার ভিডিও আছে। আমাদের এক মা, আমার এক ছোট বোন যে বিজেপি করে, সে বিজেপি করার অপরাধে তার বুকের ওপর বসে 20 জন মিলে তার গণধর্ষণ করেছে, এটি আমাদের বোন বলেছে। আর তারপরে আজকে দুর্গাপুরে, আমার আসানসোলের পাশেই দুর্গাপুর, সেই দুর্গাপুরের আরেকটি মা, সে কিন্তু বিজেপি করে না, সে কিন্তু তৃণমূলের সমর্থক, তৃণমূলের কর্মী। এই লোকসভার ভোটে যে তৃণমূলের হয়ে ফ্ল্যাগ লাগিয়েছে, তৃণমূলের হয়ে কাজ করেছে, তৃণমূলের হয়ে নাকি পোলিং এজেন্ট বসেছে। আজকে সে তার পাড়াতে মদের ঠেক চলছে, জুয়ার ঠেক চলছে, সাট্টা চলছে। বারবার এই এনটিপিএস থানাকে বলেছে বন্ধ করুন, আমাদের সংসারগুলো তছনছ হয়ে যাচ্ছে। কারণ সে গোষ্ঠী চালায়, সে গোষ্ঠীর আন্ডারে তার অনেক মেয়ে আছে, তারা সবাই বলছে বন্ধ করুন। এনটিপিএস থানা বন্ধ করেনি, বলেছে 4 তারিখের ইলেকশন হয়ে যাক তারপর বন্ধ করব। আমি জানতাম না মমতা ব্যানার্জির পুলিশরা এখন পাঁজি দেখে অ্যাকশনে নামেন। 4 তারিখের পর পাঁজির দিনক্ষণ দেখে তেনা ঠিক করবেন যে কখন জুয়ার ঠেক, মদের ঠেক বন্ধ করবেন। এবং এই প্রতিবাদ করেছে বলে এই মেয়েটির হাজবেন্ডকে, তার এখানে একটি বেসরকারি কারখানাতে সে কাজ করে, ঠিকাদার, তার কাছ থেকে তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এবং ইউনিয়নের লোকেরা, টিএমসির নেতারা বলছে আমাদের সাথে রাত্রিবাস করো। তার রেকর্ডিংও ওই মেয়েটি করেছে কিনা আমি জানি না, মেয়েটি বোধহয় করেছে, এই রেকর্ডিংটা করেছে বোধহয় মেয়েটি রেকর্ডিংও করেছে। তাকে রাত্রিবাস করার অফার দেওয়া হচ্ছে, তুমি রাত্রিবাস করলে তোমার স্বামীর কাজ তুমি ফিরে পাবে। এই কোন বাংলায় রয়েছি আমরা? মমতা ব্যানার্জি, আপনার দিক থেকে কোনো স্টেটমেন্ট নেই? কুচবিহারের মেয়েটিকে নিয়েও কোনো স্টেটমেন্ট নেই। সন্দেশখালীর ঘটনা নিয়ে আপনি বললেন সাজানো ঘটনা। দুর্গাপুরের এই মেয়েটি, এও তো বাংলার মেয়ে, বাংলা নিজের মেয়েকে চায়। আপনি একাই কি বাংলার মেয়ে? আমরা কি কেউ বাংলার মেয়ে নই? কুচবিহারের মেয়েটা বাংলার মেয়ে নয়? দুর্গাপুরের এই মেয়েটা যে প্রাণ নিয়ে লড়াই করছে, সে কি বাংলার মেয়ে নয়? আজকে বাংলাতে কোনো সম্মান নেই, মহিলাদের সম্মান নেই। আমাদের ন্যায় সংহিতা শুরু হচ্ছে 1 জুলাই থেকে। যে কোনো মহিলার ওপর যদি অত্যাচার হয় তার শাস্তি তাকে পেতে হবে। আমরা আজকে এসেছি এনটিপিএস থানার সামনে, যে এনটিপিএস থানাকে বারবার বলা হয়েছিল, আমি বলিনি, এরা বলেছে, এই অপর্ণা বলেছে, ওই মেয়েটি বলেছে, তার নাম আমি নিচ্ছি না, যে জুয়ার ঠেক বন্ধ করুন। এই এনটিপিএস থানা কোনো অ্যাকশন নেয়নি। আর আজকে তারা বলছে না না, 2 জনের বেশি 3 জন যাবে না, 3 জনের বেশি 4 জন ভিতরে যাবে না। কেন? আমাদের পাবলিকের, জনতার টাকায়, ট্যাক্সের টাকা আপনাদের মাইনে হয়, আপনারা ভুলে যাচ্ছেন। আপনারা তোষামোদি করতে করতে আর চাটুকারিতা করতে করতে পাবলিককে যে সার্ভিস দিতে হয় সেটাই আপনারা ভুলে গেছেন। তাই আমরা আন্দোলনে বসেছি। বড়বাবু আসুক, আমাদের সাথে কথা বলুক। আমরা চাই যারা যারা এই কুপ্রস্তাব দিয়েছে, যারা যারা হুমকি দিয়েছে, তাদেরকে অ্যারেস্ট করা হোক। এবং তার মধ্যে আপনাদের এখানকার প্রাক্তন কাউন্সিলর দেবু সাইও আছেন। তিনি ওনাকে, আমাদের ওই মেয়েটি বলছেন, থ্রেটেন করেছে যে তুই কোন হাসপাতালে যাচ্ছিস, সেই হাসপাতাল আমার দাদার, তুই কিভাবে ফিরে আসিস আমি দেখব। এত পাওয়ার আপনার দেবু বাবু, আপনার এত শক্তি। আপনি বলছেন আপনি নাকি 50,000 টাকা মাসে মাসে নাকি এনটিপিএস থানাকে দেন।
এনটিপিএস থানা নাকি এই মেয়েদের জন্য কোনো কিছু করবে না, কারণ আপনি নাকি হাতের মুঠোয় এনটিপিএস থানাকে রেখেছেন। বাহ, দারুণ। এই না হলে এগিয়ে বাংলা, এই না হলে তৃণমূল। উত্তেজনার পারদ চড়তে শুরু করলে নিউ টাউনশিপ থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে কথা বলেন অগ্নিমিত্রা। জানা গেছে এই রিঙ্কু অঙ্কুর নিউ টাউনশিপ থানার অধীন নবীন পল্লী ও শিব মন্দির এলাকায় মদের ঠেক তুলতে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। রিঙ্কুর নেতৃত্বে প্রমিলা বাহিনী বেআইনি মদের ঠেক ভেঙেও দেয়। সেই আগেই রিঙ্কুর স্বামী বাপি অঙ্কুরের ঠিকাদারির কাজ বন্ধ হয়ে যায় ভোটের আগে। এরপর ভোট মিটতেই স্বামীর চাকরি ফিরে পেতে স্থানীয় তৃণমূল নেতাদের দ্বারস্থ হন রিঙ্কু অঙ্কুর। অভিযোগ, তখনই স্থানীয় ওই তৃণমূল নেতারা নাকি কুপ্রস্তাব দেন। গোটা ঘটনার জেরে টানটান উত্তেজনা দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকায়। অপরদিকে থানা ঢোকার মুখে এলাকার তৃণমূল নেতৃত্ব অগ্নিমিত্রা পলকে গো ব্যাক স্লোগান ও কালো পতাকা দেখায়। পরে পুলিশি নিরাপত্তা দিয়ে অগ্নিমিত্রা পলকে বার করা হয়। পলকে কালো পতাকা দেখাবার জন্য এখানে এসেছি। একটা ছোট ঘটনা, যে ঘটনার সঙ্গে পার্টির কোনো যোগ ছিল না। আমাদের পার্টির সমর্থককে সেই ঘটনায় জড়ানো হয়েছে। না ওই মহিলার বাড়ি ভাঙচুর হয়েছে, না মহিলার গায়ে কোনো রকম কেউ আঁচল লাগিয়েছে, বা ওনার স্বামীকে কোনো রকম মারধর হয়েছে, কোনো রকম কিচ্ছু হয়নি। একটা ঘটনাকে হচ্ছে আমাদের ভোটের আগে আমাদের ভিতর থেকে ওই হচ্ছে বিজেপির হয়ে কাজ করছিল, এবং হচ্ছে যেহেতু ওরা ভোটে এই ওয়ার্ডে হেরে গেছে, ওই এলাকাও হেরে গেছে, এখন হচ্ছে বিজেপি ওকে দিয়ে চক্রান্ত করছে। আমাদের কিছু সমর্থক নেতা যারা আছে, ও হচ্ছে একটা ফেক মানে একটা ফলস গলায় দড়ি দেওয়ার নাটক করে, যারা হচ্ছে আপনারা জানেন যে হ্যাঙ্গিং হলে গলায় দড়ি দিলে কোনো হচ্ছে তার ভিডিও হয়, তারা দুর্গাপুরের লোক জানতে পারে। বিজেপির অনেক লোক জেনে জানলার থেকে ভিডিও তৈরি করেছে, এবং হচ্ছে বিধাননগর হসপিটাল ওকে রাখেনি, সিরিয়াস বলে ওখান থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে। নার্সিংহোমে ইচ্ছা মতো ওর রিপোর্ট তৈরি করানো হচ্ছে, এবং হচ্ছে এটা আমরা বিরোধিতা করছি। অগ্নিমিত্রা পালকে কালো পতাকা দেখেছি। দুর্গাপুর শান্তপ্রিয় জায়গা, এটা সন্দেশখালী নয়, এটা দুর্গাপুর শান্তই থাকবে। একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে এর কথা বলছে যে অপর্ণা বাউরি বা যারা আন্দোলন করছে, এরা তো দাবি করছে এরা তৃণমূল, এবং এরা নির্বাচনের দিনে বুথে বসেছিল সকাল থেকে। না, এরা তৃণমূলে ছিল। এরা হচ্ছে আমাদের সঙ্গে থেকে লোককে বলেছে 2 নম্বর বুতাম থেকে ভোট দিন। হ্যাঁ, আমাদের কাছে বিদ্রোহ করেছে, আর বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে, এবং বিজেপি সমস্ত খরচা দিয়ে এদের এসব করানো হচ্ছে। এর সঙ্গে সিপিএমও যুক্ত আছে। আমার নাম পরিমল হালদার, আমি বুথ সভাপতি তৃণমূল কংগ্রেস। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।